कौन है? एक मैं पत्रकार हूँ। एक क्वेश्चन आपसे पूछूंगा। मेरे पहले कुछ सवालों का जवाब दे दीजिए, उसके बाद आप जो पूछेंगे मैं आपसे। आप हमारा टेस्ट लेंगी। मैं बताइए मुझे कि खाद्य संसाधन क्या होता है। मैंने टॉपिक लिखा हुआ है बोर्ड पे। मैं क्यों सवाल बताऊँ मैम, आप बताइए। আপনারা সবাই জানেন যে আমরা যে দেশে বাস করি তার নাম ভারত, যে একটি গণতান্ত্রিক দেশ। ভারতকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু বিশ্বের সব দেশ গণতান্ত্রিক দেশ নয়। আজও কিছু দেশ রাজতন্ত্র ও এক নায়কতন্ত্র বিরাজ করছে, কিন্তু ভারতে তা নয়। গণতন্ত্রের 4টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে একটি জার্নালিজম, রিপোর্টার। আজকে আপনাদের সাথে কথা বলবো রিপোর্টার আর সরকারি স্কুল টিচারদেরকে নিয়ে। একটু আগে আপনারা যে ভিডিও দেখেছেন এইগুলা নিয়েই আজকের এই ভিডিও। কিছু কিছু রিপোর্টাররা আছে যে সরকারি স্কুলে ঢুকে সোজা চলে যায় ক্লাসরুমে। টিচার ক্লাস করাচ্ছেন আর ওই সময় হঠাৎ করে ক্লাসরুমে ঢুকে প্রশ্ন করে, তখন টিচাররা নার্ভাস হয়ে যান আর ওদের মুখের সামনে মাইক আর ক্যামেরা নিয়ে নানান প্রশ্ন করা শুরু করে দেয়। আর টিচার তো এমনিতেই নার্ভাস, আর ক্যামেরার সামনে ভালো করে দাঁড়াতে পারছে না, তো ভালো করে উত্তর কিভাবে দেবে। কিন্তু আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হলো পুরো উল্টো। রিপোর্টারকে কি বললো টিচার, চলুন দেখি। कौन है? मैं पत्रकार हूँ। एक क्वेश्चन आपसे पूछूंगा। मेरे पहले कुछ सवालों का जवाब दे दीजिए, उसके बाद आप जो पूछेंगे मैं आपसे। आप हमारा टेस्ट लेंगी। मैं बताइए मुझे कि खाद्य संसाधन क्या होता है। मैंने टॉपिक लिखा हुआ है बोर्ड पे। मैं क्यों सवाल बताऊँ मैम, आप बताइएगा ना प्लीज। कि बच्चों आप जो है इनका सवाल जो मैंने इनसे पूछा कि खाद्य संसाधन क्या होता है, हमको कहाँ से मिलता है, आप बताएंगे? कौन बताएगा? ठीक है, आप लोग समय समय पे आते हैं, लेकिन कहने का मतलब है कि हम टीचर हैं, अपनी जिम्मेदारी बखूबी जानते हैं, लेकिन इस तरीके से जो है समय समय पर कभी भी अननेसेसरी आकर के जो है ना आप लोग डिस्टर्ब करते हैं, ये अच्छा नहीं लगता है सर। प्लीज। बिहार के शिक्षा मंत्री का सचिव कौन है? कौन होते हैं मेरे मुझसे सवाल करने वाले? और आप किसके आदेश से आए हैं और मुझसे टेस्ट लेंगे? मैं भी आपसे टेस्ट लूंगी। आप हमसे टेस्ट? हाँ जी सर। आप क्या टेस्ट लेंगी आप हमसे? मैं यही कि अपने पत्रकारिता की डिग्री कहाँ से प्राप्त की है? टीचर जो हम क्वालिफाई होके यहाँ पे आए हैं, हम पढ़ा रहे हैं यहाँ पे, तो हमको सरकार ने रखा है, सरकार ने सवाल जवाब करेगी। क्या आप करेगा? नहीं, आपको अगर करना है तो जाके सरकार से पूछे कि सरकार कैसे टीचर रखे हैं, कैसे बहाल करे हैं, कैसे हम लोग से मतलब कोई सवाल पूछ रहे हैं, ये सरकार से पूछना आपका हक बनता है, मेरे से नहीं। हम जो पढ़ा रहे हैं, हम क्वालिफाई होके TT क्वालिफाई होके आए हैं, तभी हम पढ़ा रहे हैं। हम योग्य थे तभी हमें रखा गया है। भारत के रेल मंत्री का नाम बताइए। কিছু কিছু রিপোর্টাররা আছেন, সবাই না কিন্তু কিছু রিপোর্টাররা আছেন যারা কাউকে কিছু না বলে সোজা চলে যায় ক্লাসরুমে। আগে তো পারমিশন নিন। একজন টিচারকে স্টুডেন্টদের সামনে ক্লাসরুমে এইভাবে হ্যারাসমেন্ট করাটা ঠিক নয়। তখন টিচারের প্রতি স্টুডেন্টদের সেই সম্মান রেসপেক্টটা থাকে না। আগে প্রিন্সিপালের কাছ থেকে পারমিশন নিয়ে করুন। আজকে স্কুলের সিস্টেম যদি খারাপ থাকে তখন ওই স্কুলের উপর নজর রাখুন, স্টিং অপারেশন করুন, কিন্তু এইরকম ক্লাসরুমে ঢুকে টিচারদেরকে এইভাবে অপদস্থ করাটা ঠিক না। তো টিচারকে বললো লিখুন তো বোর্ডে জানুয়ারি। আচ্ছা, শিক্ষামন্ত্রীর নাম কি? আচ্ছা, ইন্ডিয়াতে স্টেট কতটা আছে? সাইকোলজি স্পেলিং করুন। তো ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে কেন উত্তর দেবে ওরা যে চাকরি পেয়েছে ওরা ওদের কোয়ালিটিতে পেয়েছে, যে ওরা পরিশ্রম করে পেয়েছে। সরকারি চাকরি ওরা এমনিতেই পায়নি, এক্সামে কোয়ালিফাইড হয়েছে তারপর পেয়েছে। তাই টিচারদেরকে এইভাবে অপমানিত করার রাইটস আপনাদের নেই। আমি কারোর সাপোর্টে কথা বলছি না, যেটা সত্যি সেটা সত্যি। আর এই চ্যানেল মিথ্যাকে সাপোর্ট করে না। আপনাদের কাছে সত্যিটা তুলে ধরার কাজ হলো আমাদের। আমি চিরন্তন চৌধুরী। ভিডিও শেয়ার অবশ্যই করবেন আর লাইক করবেন, যাতে সব টিচাররা এই ভিডিওটি দেখতে পারে আর এইরকম রিপোর্টার্সদেরকে ভালো করে জবাব দিতে পারে। নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলকে ফলো অবশ্যই করবেন। ধন্যবাদ।